হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা, ইন্তেকালের সংবাদ যখন আসলো, আমরা সাধারণ মানুষ, একজন মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতটুকু, কত গভীর হতে পারে, এটা তো একেবারেই অল্প। একজন মানুষ, আপনারা দেখছেন এই পৃথিবীর মধ্যে, এই যে হাজার হাজার বছরের মধ্যে কত মায়ের সামনে সন্তান চলে গেছে না যায় নাই? কত মায়ের সামনে সন্তান চলে গেছে, বাবার সামনে সন্তান চলে গেছে। একটা মাত্র সন্তান, যেই সন্তান ছাড়া মা বাবা একটা মুহূর্ত থাকতে পারতেন না, ওই সন্তানকে আল্লাহ পাক নিয়ে গেছেন। এমন ঘটনা নাই? এমন ঘটনাও আছে, কিন্তু কোনোদিন কি শুনছেন ওই সন্তানের সাথে মাও কবরে চলে গেছে? এমন ঘটনা শুনছেন? হ্যাঁ, কোথাও এমন ঘটনা ঘটছে যে সন্তানের সাথে মা কবর থেকে আর আসে নাই? ওই মাকে এমন অবস্থা হয়েছে, মানুষ, লোকজন বাধ্য হয়েছে সন্তানের সাথে মাকেও দাফন করে দিতে বাধ্য হয়েছে। এমন কোন ঘটনা শুনছেন? মানুষের মহব্বত, ভালোবাসা অনেক বেশি, কিন্তু এটার মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা সাহাবায়ে কেরামের মনের মধ্যে ছিল, এইটার কোনো সীমা নাই, অসীম ভালোবাসা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনার কথা বলতেছিলাম, এর মধ্যে আরেকটা কথা আনতেছিলাম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। 2006 যখন আমি চরমোনাই মাদ্রাসায় পড়াশোনা করি, চরমোনাই দরবারে পড়াশোনা করি, তখন ওই সময় 25শে নভেম্বর মরহুম পীর সাহেব হুজুর ইন্তেকাল করলেন। বাৎসরিক মাহফিলের আগের দিন হবে। হঠাৎ করে 9টা, 9:30টার দিকে আমাদের খাবারের সময়, খাবারের ঘোষণা, ছাত্ররা সবাই খাবার নিতে যাইতেছে, আমিও খাবার আনতে যাইতেছি, হাতে একটা বালতি, ছোট্ট 3 জনের খাবার নেওয়া যায় এরকম একটা ছোট্ট বালতি। আমি খাবার আনতে যাইতেছি, হঠাৎ করে মাইকে ঘোষণা আসলো, পীর সাহেব হুজুর সৈয়দ ফজলুল করিম আর দুনিয়ায় নাই। এই ঘোষণা আসার সাথে সাথে আমি এমন হয়ে গেছি, কি করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কি করব। আমার হাতের থেকে খাবারের বালতিটা পড়ে গেল। কেমনে পড়ে গেছে, কোন সময় পড়ে গেছে আমি জানি না। আমি দৌড় দিলাম কুতুবখানার দিকে, কোন জায়গায় পীর সাহেব হুজুরের লাশ রাখা আছে ওই দিকে দৌড় দিলাম। আমি বুঝাইতে চাইলাম মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দ্বীনের জন্য। এই ভালোবাসা একমাত্র দ্বীনের জন্য, নাকি আর কোনো কারণ আছে? একমাত্র দ্বীনের জন্য ভালোবাসা। এটাই যদি এত গভীর হয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেলেন, ঘোষণা করলেন তরবারি উঁচু করে, মান ক্বালা মাতা মুহাম্মদ ফাকতুলু, যে বলবে মুহাম্মদ মারা গেছে, আমার তরবারির থেকে সে বাঁচতে পারবে না, আমি তাকে নিশ্চিত হত্যা করে ফেলবো। এমন জঘন্যতম ঘটনা, এমন জঘন্যতম সংবাদ সে কেন আমার সামনে নিয়ে আসলো? এই অপরাধে আমি তাকে হত্যা করে ফেলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কাঁদতেছেন, পাগল পারা হয়ে গেছেন। এখন অবস্থা এমন বেগতিক হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা বেগতিক দেখে একটা ভাষণ দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য। বললেন, মান আবাদা মুহাম্মাদান, যে মুহাম্মাদের ইবাদত করত,
সে যেন জেনে নেয় আন্না মুহাম্মাদান কদ মাতা, সে যেন জেনে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। ওয়ামান আবাদাল্লাহ, আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করত, একমাত্র আল্লাহর ইবাদত করত, ফালইয়ালাম আন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, সে যেন জেনে নেয় আমার আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব, কখনো ইন্তেকাল করবেন না। সুতরাং এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসলো যে আসলেই তো কথা ঠিক, আমরা ইবাদত তো নবী মুহাম্মাদের করি নাই। ইবাদত কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করছি? ইবাদত কার করি আমরা? সবাই বলেন, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এই এক কথায় আল্লাহ পাক বুঝ দিয়ে দিয়েছেন। সম্প্রতিকালের ঘটনা, সম্ভবত সিলেটে এক ইমাম সাহেব নবীজিকে পিয়ন বলছে। কি বলছে? পিয়ন বলছে। নবীজিকে পিয়ন বলছে। নবীজিকে পিয়ন বলছে। আমি বলবো ওই ইমাম সাহেব উনিও জঘন্যতম ভুল করছে। নবীজিকে, নবীজির শানে যেমন তেমন শব্দ ব্যবহার করা, এটা আদবের খেলাফ, চরম পর্যায়ের আদবের খেলাফ। এটা নবীর, আসলেই উম্মতের মধ্যে এখনো হাজারো লক্ষ মানুষ আছে যারা নবীজির ব্যাপারে বিন্দু মাত্র কোনো কটূক্তিমূলক কথা তারা শুনতে প্রস্তুত। কি বলেন? এমন আছে না? এজন্য আপনারা দেখছেন 2013-তে আশেকে রাসূলরা শাপলা চত্বরে নিজেদের একেবারে বুকের তাজা রক্ত বিলায় দিতেও কুণ্ঠাবোধ করে নাই। কথা ঠিক না বেঠিক? ওখানে অবস্থা বেগতিক ছিল, অবস্থা খারাপ হবে এটা আমরা জেনেই সেখানে গিয়েছিলাম। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য। বাংলাদেশে থাকবে, মুসলমানদের দেশে থাকবে, আর নবীজির নামে কটূক্তি করবে, এইটা আমরা মেনে নিতে পারবো না। এজন্য আইম্মায়ে মাসাজিদ, ইমাম সাহেব যারা, অনেক সময় শব্দ চয়নের কারণে, শব্দ ব্যবহারের কারণে অনেক সময় কথা অন্যদিকে চলে যায়, মতলব অন্যরকম হয়ে যায়। এজন্য আমাদেরও আরো সহনশীল হয়ে, আরো এটা নিয়ে গবেষণা করে আমি কোন শব্দ ব্যবহার করছি, কার সামনে ব্যবহার করছি, সেটাও আমাদের একটু ভেবে চিন্তে বলা দরকার। নবীজিকে পিয়ন বলছিল। কয় পিয়নের কাছে দরখাস্ত দিবেন নাকি বসের কাছে দরখাস্ত দিবেন? মানে বস বানাইছে আল্লাহকে, আর নবীজিকে কি বানাইছে? পিয়ন বানাইছে। এই শব্দ চয়ন তার সহি হয় নাই। এজন্য কি করছে? একজন আশেক, আসলে উম্মত, এরা নবীজিকে মহব্বত সত্যিই করে, কিন্তু কোন লাইনে কিভাবে মহব্বত করতে হবে এইটা হয়তোবা সেই তরবিয়তটা সে পায় নাই। সে শুনছে নবীজিকে পিয়ন বলছে, এ আর এই দুনিয়ায় থাকার উপযুক্ত না, তাকে আমি মারবই মারবো। এজন্য ওইখান থেকে অস্ত্র বানাইছে। ওনার কাছে কিছু টাকা ছিল, এটা দিয়া কি যেন অস্ত্র বানাইছে। এরপরে ফাঁকে একদিন ইমাম সাহেবরে দিছে মাইরা। আপনারা এই ঘটনা দেখেন নাই? এটা তো অনেক ভাইরাল ঘটনা, ভাইরাল হয়ে গেছে। ইমাম সাহেবকে, বুড়া মানুষ, অনেক বুড়া। যাই হোক, আমাদেরও সহনশীল হওয়ার দরকার। আমাদেরও কোন শব্দ ব্যবহার করব, কার সামনে কোন শব্দ ব্যবহার করতে হয়, যেই শব্দ একজনের দিলে আঘাত লাগে এমন শব্দ আমার বলার দরকারটা কি? কথা ঠিক না বেঠিক? নবীজিকে আমরা ভালোবাসি, এখানে কোনো ভালোবাসার মধ্যে কোনো খাত আছে? কোনো ভেজাল আছে? ভেজাল নেই। এজন্য এটা মাইনে নিতে পারে নাই। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে আসলেন। আমার বলার উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, নিজের জীবনের তুলনায় আরো বেশি ভালোবাসতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় হে মুমিন, তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাও, বুখারী
বুখারী শরীফের একেবারে শুরুর দিকের হাদিস। তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি না হব তোমাদের সব কিছুর চাইতে মিওয়ালিদিহি, তোমার বাবা মা, ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, মানুষের যত মানুষের প্রতি ভালোবাসা হতে পারে, রাজনৈতিক নেতার প্রতি ভালোবাসা হতে পারে, মসজিদের ইমাম সাহেবের প্রতি ভালোবাসা হতে পারে, খতিব সাহেবের প্রতি ভালোবাসা হতে পারে, মহল্লার ইমাম সাহেবের প্রতি ভালোবাসা হতে পারে, মাদ্রাসার মুহতামিমের প্রতি ভালোবাসা হতে পারে, নিজের সন্তানের প্রতি ভালোবাসা হতে পারে, স্ত্রীর প্রতি ভালোবাসা হতে পারে, বাবা মার প্রতি ভালোবাসা। মানুষের জীবনে যত মানুষের প্রতি যত ভালোবাসার নমুনা আছে, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা সব ভালোবাসার তুলনায় বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কামেল মুমিন হতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসতে হবে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইরকম সাচ্চা সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবাসতেন, হ্যাঁ, তাবেইন, তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, হ্যাঁ, আকাবের বুজুর্গানে, তারা যেইভাবে ভালোবাসতেন, আমরা দেখছি অনেক আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ এমন বেশি আশেক আল্লাহর নবীর, এমন বেশি আশেক, নবীজির কথা, নবীজির নামটা তার মুখে আসলে সাথে সাথে তার চোখ দিয়ে পানি চলে আসে, নবীজির নাম শুনলে আর নিজেকে ধরে রাখতে পারে না। এই হলো সচ্চা আশেক। আশেক আশেক এটা দাবি করার কোনো বিষয় না, আশেক হওয়া এটা কোনো সাইনবোর্ড লাগানোর বিষয় না, আশেক এটা দিল থেকে হতে হয়, আমলের দ্বারা। আমি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সচ্চা আশেক, এটা আমল দ্বারা পরিণত করতে হয়, আমল দ্বারা প্রমাণিত করতে হয়। কথা ঠিক না ঠিক? এখন তো আমরা সাইনবোর্ডে আছি বিশ্ব আশেক, বিশ্ব আশেকে রাসূল। আশেকে রাসূল হওয়া এটা কোনো সাইনবোর্ড লাগানোর বিষয় না। নিজের মুখে দাড়ি নাই, নিজের মধ্যে সুন্নতি পোশাক নাই, নিজের জীবনে সুন্নতের কোনো বলাই নাই, সে বলে বিশ্ব আশেক। কি আশেক? বিশ্ব আশেক। আল্লাহ আমাদের এই সমস্ত এই ধরনের ধোঁকাবাজ আশেক থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আশেক হইতে হবে। আশেক কাকে বলে? সিরাতে সুরাতে যখন সব কিছুর মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা আনতে পারবো, তখন আমি বলতে পারি হ্যাঁ আমি একজন আশেক, আমি একজন আশেক। এটা মিছিল করার কোনো বিষয় নয়। হে ভাইরা, বুঝার চেষ্টা করি, এটা মিছিল করার কোনো বিষয় নয়, এটা আমলে পরিণত করার বিষয়। ইশক, নবীজির ইশক, এটা আমলের জিনিস। নবীজিকে তো পাই না, নবীজিকে পাইলে ওনার মাথায় একটু তেল দিয়ে দিতাম, নবীজিকে পাইলে ওনার পাওটা একটু দাবায় দিতাম, ওনার শরীরটা একটু দাবায় দিতাম, সেটা তো আমরা পারি না, সেটা তো আমরা পাই না। এখন ওনার ইশক আমাদের মধ্য থেকে কেমনে এটা প্রতিফলন বোঝা যাবে? সেটা হলো নবীজি যেইভাবে বলছেন, নবীজি যেইভাবে কাজ করতে বলছেন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার সব কিছু যখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলছেন ওইভাবে আমি করতে পারবো, তখন আমি বলতে পারবো হ্যাঁ আমি একজন ন্যূনতম নবীজির একজন আশিক। কথা বুঝেছেন আপনারা? এটা মিছিল মিটিং এর কোনো বিষয়। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।